আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শিখে নেব লিনিয়ার স্কেল। এর আগে আরএফ, স্টেটমেন্ট স্কেল সব কিছু আমরা ধাপে ধাপে পেরিয়ে এসেছি। এবার আমরা করব লিনিয়ার স্কেল। তো লিনিয়ার স্কেল করতে গেলে দুটো পার্টে করতে হবে। প্রথমে আমাদের ক্যালকুলেশন পার্টটা করতে হবে, তারপরে ছবিটা। তো আস্তে আস্তে এটা করে নিই। একটু লেন্দি ভিডিও, তোমরা ধৈর্য ধরে দেখো পুরোটা। তো গ্রাফিক্যাল স্কেলের যে ভাগগুলো আছে, অর্থাৎ ছবি আঁকতে হবে, তার মধ্যে প্রথম স্কেলটা কিন্তু লিনিয়ার স্কেল। তো চলো এবার আমরা ক্যালকুলেশনটা স্টার্ট করি। তো আগে লিনিয়ার স্কেলের অঙ্কটা আমরা কিভাবে করব, কটা স্টেপের মাধ্যমে, সেটা তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে এখানে একটা কোশ্চেন অঙ্ক লেখা আছে, দেখো, ড্র এ লিনিয়ার স্কেল, একটা লিনিয়ার স্কেল ড্র করো টু শো, দেখানোর জন্য 2 কিলোমিটার অন প্রাইমারি ডিভিশন, আমরা যেটাকে শর্টে পিডি বলি, কথায় কথায় পিডিএসডি এটা আমরা বলি। তো পিডি মানে হচ্ছে প্রাইমারি ডিভিশন, মুখ্য ভাগ, যেটা স্কুলে ক্লাস 11-এ করার সময় আমরা মুখ্য ভাগ, গৌণ ভাগ বলেই জানতাম। তো প্রাইমারি ডিভিশন অ্যান্ড 500 মিটার অন সেকেন্ডারি ডিভিশন, 500 মিটার হচ্ছে গৌণ ভাগ, ছোট ভাগ, আর এগুলো হচ্ছে বড় ভাগ। তো আরএফ কত সেটা বলা আছে। তো অঙ্ক সাধারণত এইভাবে দেওয়া থাকবে। প্রথমে এরকমভাবে আমরা ক্যালকুলেশন পার্ট বলে লিখে নেব। ক্যালকুলেশন লিখে কতগুলো স্টেপের মাধ্যমে অঙ্কটা করব। তো ফার্স্ট স্টেপ যেটা করেছি সেটা হচ্ছে আরএফ থেকে স্টেটমেন্ট স্কেল করে নিয়েছি। এটাও কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আরএফ থেকে কি করে স্টেটমেন্ট স্কেল করতে হয়, অর্থাৎ আরএফে তো কোনো একক থাকে না দুই পাশে। তো আমাদের প্রয়োজন অনুযায়ী একক দিয়ে ধরে কিভাবে আমরা ম্যাপ আর গ্রাউন্ড ডিস্টেন্সকে আলাদা করে নেব, সেটা আমরা আগে শিখেছি, দেখে নিতে পারো আগের ভিডিও। তো এই আরএফ থেকে আমরা সেটা প্রথম স্টেপে করে নেব। তো কি লিখেছি দেখো, এই প্রথম স্টেপ যখন করবে তোমরা সবসময় দেখবে পিডি কত আছে। লিনিয়ার স্কেলের অঙ্ক করার সময় এই এসডির দিকে তাকানোর কোনো দরকারই নেই। সবসময় বলছি প্রাইমারি ডিভিশন দেখে এবং তার একক দেখে কাজ করবে। প্রাইমারি ডিভিশনের একক আছে কিলোমিটার। তো কিলোমিটারে আমরা এখন কাজটা করব। আর বলেছে 2 কিলোমিটার, শুধু এইটুকু দেখলেই আমার অঙ্ক হবে। তো এখানে কি হয়েছে, 1 সেমি অন ম্যাপ, এই যে আরএফের বাঁ দিকের এটা আমরা ম্যাপের 1 সেমি জানি, আর ডান দিকটা তাহলে গ্রাউন্ডে সেমি। দুদিক, এদিকে যদি সেমি ধরি এদিকেও সেমি ধরতে হবে, এদিকে যদি ইঞ্চ ধরি এদিকেও ইঞ্চ ধরতে হবে। ফার্স্ট লাইনটা, অর্থাৎ দুদিকে সমান একক আমাকে কিন্তু ধরতেই হবে আরএফ থেকে। তাহলে যেহেতু এখানে কিলোমিটার আছে তাই আমরা কাজটা সেমিতে করব। আর যদি কিমির বদলে অন্য কোনো একক থাকতো তাহলে আমরা কাজটা ইঞ্চিতে করতাম। তো 1 সেমি অন ম্যাপ রিপ্রেজেন্টস এত সেমি অন গ্রাউন্ড, এটা আমরা আরএফ থেকে লিখতেই পারি। তাহলে 1 সেমিতে কত কিলোমিটার, সেমি থেকে কিলোমিটারে নিয়ে যাব, তাহলে 1 লাখ দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলাম, তো এত কিলোমিটার বেরোলো। তাহলে সেমি এবং গ্রাউন্ড ডিস্টেন্স কত কিলোমিটার সেটা কিন্তু আমরা করে ফেললাম। কেন করলাম, কারণ আমাদের প্রাইমারি ডিভিশন কিলোমিটারে বলেছে। তাহলে এত কিলোমিটার দিয়ে অঙ্ক করতে গেলে আগে তো এটাকে কিলোমিটারে নিয়ে যেতে হবে, তাই আমরা কিলোমিটারে নিয়ে গেলাম। ওই জন্য বলছি প্রথম স্টেপটা সবসময় প্রাইমারি ডিভিশন তার এককের ওপর নির্ভর করছে। কিলোমিটারের বদলে এখানে মাইল থাকতে পারতো, মিটার থাকতে পারতো, যা খুশি থাকতে পারতো। তো সেই অনুযায়ী এখানে ভাগের কাজটা কিন্তু হতো, আমরা সেই এককে এখানে নিয়ে আসতাম আরএফটাকে। নেক্সট হচ্ছে স্টেপ 2। এবার এই স্টেপ 2তে দেখো কি করেছি, এটাকে আমরা ঘুরিয়ে লিখেছি। প্রথম লাইনটা কিন্তু আর অন্য কিচ্ছু না, ঘুরিয়ে বলতে গ্রাউন্ডটাকে বাঁ দিকে এনেছি আর ম্যাপটাকে ডান দিকে এনেছি। এত কিমি অন গ্রাউন্ড রিপ্রেজেন্ট 1 সেমি অন ম্যাপ, এটাই তো বের করলাম স্টেপ 1-এ, তাই না? স্টেপ 1-এ আমরা কী বার করলাম, 1 সেমি ম্যাপে ভূমিতে এত কিমি। এটাকে জাস্ট উল্টো করে লিখলাম ঐকিক নিয়মে করব বলে, বাঁ দিকে নিয়ে আসলাম গ্রাউন্ডটাকে, ডান দিকে ম্যাপটাকে রাখলাম। এত কিমি অন গ্রাউন্ড 1 সেমি অন ম্যাপ। তাহলে 1-এ কত, 2-এ কত, প্লেন ঐকিক নিয়ম। 1-এ কত, 1/, এত, 2-এ কত, 2টা উপরে গুণ হবে, দিয়ে ক্যালকুলেটারে করব। দেখো এখানে কিন্তু কোনো কাটাকুটি আমরা করছি না, পেন থ্রু করে যেটা নিচু ক্লাসে করি আমরা, কেটে কুটে এখানটা অ্যান্সার লিখি। যেহেতু আমরা ক্যালকুলেটার ইউজ করছি তো আমরা ওখানেই গুণ ভাগ যোগ যা কিছু করব দিয়ে অ্যান্সারটা লিখে দেবো, এখানে কাটাকুটি ইউজ করব না। এবার এখানে 2 কিলোমিটারে কেন করলাম, ওই যে আমাদের প্রাইমারি ডিভিশন বলেছে 2 কিলোমিটার, সেই জন্য আমরা 2 কিমিতে কত সেমি হচ্ছে সেটা বার করব। কারণ এখন কিন্তু অঙ্কটা আমরা করছি ছবি আঁকার অঙ্ক। তো কিলোমিটারে তো আর ছবি আঁকা যাবে না, 2 কিলোমিটার লাইন তো আমি টানতে পারবো না। কিলোমিটারটাকে তো আমাকে সেমিতে কনভার্ট করতে হবে, তবে তো আমি খাতায় আঁকতে পারবো। তো সেই জন্য
এই 2 নম্বর স্টেপের প্রয়োজনীয়তা, যে 2 কিলোমিটার মানে কত সেমি আগে দেখে নিই, তবে তো এই মাপটা দিয়ে আমরা আঁকবো খাতাতে। তো সেই জন্য আমার এই স্টেপটা হলো। নেক্সট হচ্ছে স্টেপ 3। স্টেপ 3তে আমরা কি করব, মোট কটা প্রাইমারি ডিভিশন নেব ছবি আঁকার জন্য সেটা বের করব। তাহলে 1 প্রাইমারি ডিভিশন মানে কত, এই যে বেরোলো এখনই এত সেমি, ব্র্যাকেটে দেখো 2 কিলোমিটার, সেটাও আমি লিখে দিয়েছি। মানে একটা পিডি কত, একটা পিডি প্রশ্নে বলে দিয়েছে 2 কিমি, আর সেই 2 কিমি মানে কত সেমি সেটা বেরিয়ে গেল আমাদের। তো একটা পিডি মানে এত সেমি, এই যে বেরোলো, এই সেমিটা হচ্ছে একটা পিডির মান। এই সেমিটা মানে যে গ্রাউন্ডে 2 কিমি হয় সেটাও ব্র্যাকেটে লিখে রাখলাম বোঝার সুবিধার জন্য। এবার হচ্ছে আমরা কটা পিডি নেব সেটা ডিপেন্ড করছে নিজের ওপরে, তুমি যাই নাও না কেন অঙ্ক সব ঠিক। তবে ছবি আঁকার ব্যাপার আমরা সবসময় মনে রাখবো, ছবি যেন খুব বেশি ছোট না হয়, আবার খুব বড় খাতা ছাড়িয়ে চলে গেল সেরকমও যেন না হয়। তো সেন্টিমিটারের ক্ষেত্রে আমরা বলি যে মোটামুটি 10 থেকে 15 সেমি, 10 থেকে 15 সেমি, এটা একটা আইডিয়াল, দেখতে ভালো লাগে খাতায়। এই হিসাবে 10 থেকে 15 সেমি মাপ আমরা মনে রাখি, যে সেন্টিমিটারের অঙ্ক যখনই হবে 10 থেকে 15-র মধ্যে আমরা টোটাল লেন্থটা রাখার চেষ্টা করব। এর বেশি বা ছোট হলে নাম্বার পাবে না, ভুল তা কিন্তু না। ওই যে বললাম প্র্যাকটিক্যাল একটা দেখতে ভালো লাগার ব্যাপার, সৌন্দর্যেরও ব্যাপার, সব সঠিক অঙ্কের সঙ্গে সৌন্দর্যটাও ব্যাপার। তো দেখতে স্কেলটা ভালো লাগবে বলে এই মাপটা বললাম। তো আমরা 5টা পিডি নিয়েছি, 5টা পিডি মানে 5 দিয়ে গুণ হবে। একটা পিডি যদি এত হয় 5টা মানে কত, 5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ মানে গুণ করে যে লিখলাম এত সেমি। আবার কিলোমিটারটাকেও 5 দিয়ে গুণ করলে 10 কিলোমিটার হয়, সেটাও লিখে দিয়েছি। মানে ম্যাপেরটার সঙ্গে সঙ্গে গ্রাউন্ড ডিস্টেন্সটাও লিখে দিয়েছি। একটা পিডি 2 কিলোমিটার, 5টা নিলে কত হবে, 10 কিলোমিটার। তো সেটা আমরা ব্র্যাকেটে কিন্তু লিখে দিয়েছি। তো এইটা যেটা বেরোবে এটাই হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য স্কেল। টোটাল লেন্থ অফ দ্য স্কেল হচ্ছে এইটা, মানে এতগুলো পিডি নেওয়ার পর যে লেন্থটা আসছে সেটা, এই মাপে আমাদের স্কেল হবে। তো 10 সেমি এসেছে। তোমরা যদি মনে করো পিডি 6টা নেবে নিতে পারো, 7টা 8টা যা খুশি নিতে পারো। যে বললাম ভুল কিন্তু কিছুই না, কারণ অঙ্কে আমার টোটাল লেন্থ কিছু বলে দেয়নি। আমাকে যদি টোটাল লেন্থ অঙ্কে বলে দিত যে টোটাল লেন্থ হচ্ছে 20 কিলোমিটার বা কিছু, তাহলে কিন্তু আমি এখানে বুঝে যেতাম কটা পিডি নিতে হতো, কারণ একটা পিডি আমরা জানি 2 কিলোমিটার। এখন যদি বলে দিত যে টোটাল লেন্থ 20 কিলোমিটার, তাহলে আমি বুঝেই যাচ্ছি একটা 2 করে হলে 10টা মোট নিতে হবে, তবে গিয়ে আমি 20 পাবো। কিন্তু সেরকম তো এখানে অঙ্কে কিছু বলেনি, তো আমি আমার ইচ্ছে মতো পিডি নিতে পারি। শুধু খেয়াল রাখবে খুব বেশি ছোট, মানে এই সেন্টিমিটারটা 6 সেমি 8 সেমি এত ছোট হয়ে গেলে একদম ছোট্ট স্কেল দেখতে কেমন লাগে, ওইটাই, আর কিছু সমস্যা নেই। তো এখানে আমরা 5টা নিলাম এবং সেই লেন্থটা এখানে বের করে নিলাম। এরপর হচ্ছে লাস্ট স্টেপ, স্টেপ 4। আমি 4টে স্টেপেই অঙ্ক কমপ্লিট করে দিয়েছি। যত সহজে ছোটোর মধ্যে অঙ্ক কমপ্লিট করে ফেলা যায়, যেটুকু আমার ছবি আঁকার জন্য প্রয়োজন সেটুকুই যথেষ্ট। তো লাস্ট স্টেপ হচ্ছে স্টেপ 4। এখানে বের করব যে সেকেন্ডারি ডিভিশন কটা হবে, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন। এর একটা সূত্র আছে, সেটা লিখে নেব, ভ্যালু অফ 1 পিডি বাই ভ্যালু অফ 1 এসডি। এই স্টেপটা করার সময় একমাত্র এসডিটা কাজে লাগছে, তার আগে এই 3টে স্টেপে কিন্তু কোথাও আমাদের এসডি কাজে লাগেনি, তাকানোর দরকারও নেই। আমরা লাস্ট স্টেপে এসে 1 পিডি বাই 1 এসডি যখন করব, সেখানে দেখো মানটা বসাচ্ছি কোশ্চেন দেখে, একদম কোশ্চেনে যে গ্রাউন্ড ডিস্টেন্স লেখা আছে সেখান থেকে আমরা মান বসাচ্ছি। একটা পিডি 2 কিমি এবং একটা এসডি হচ্ছে 500 মিটার। আবার দেখাই প্রশ্নটায় লেখাই ছিল একটা 2 কিমি এবং এসডি 500 মিটার। তো এইখান থেকে দেখে আমরা কিন্তু 4 নম্বর স্টেপে মানটা বসিয়ে দেব। এখানেও দেখো দুটো আলাদা একক, সেই জন্য এককটাকে চেঞ্জ করে নিয়েছি, কিলোমিটারকে মিটার করে নিয়েছি। 2 কিমি মানে 2000 মিটার, 1000 দিয়ে গুণ করতে হয়েছে কিলোমিটারকে মিটার করার জন্য, সেটা এখানে লিখেও দিয়েছি কেন আমি 1000 দিয়ে গুণ করলাম। তারপরে ভাগ করে দেখা যাচ্ছে 4 আসছে, 4 ডিভিশনস। এখানে এককটা কিন্তু হবে 4টি, টি মানে ইংরেজিতে আমরা লিখি ডিভিশনস, মানে 4টে ভাগ করতে হবে। একটা পিডিকে যে ছোটো ছোটো এসডিতে ভাগ করব সেটা 4 ভাগ হবে, সেটাই এই স্টেপে বেরোলো। এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা কমপ্লিট। তো এই হলো লিনিয়ার স্কেলের অঙ্ক। খুব সহজ 4টে স্টেপের মাধ্যমে আমি অঙ্কটা তোমাদেরকে দেখালাম। অঙ্ক অনেক জটিলভাবে হয়, অনেকে অনেক বেশি ইংরাজি সেন্টেন্স এই অঙ্ক করতে ব্যবহার করে। আমার মনে হয় না সেগুলো অত দরকার আছে, কারণ কি বলবো, এটা ছবিটা আঁকার জন্য আমাকে অঙ্কটা করে নিতে হচ্ছে ক্যালকুলেশন পার্ট। তো যত সহজভাবে সিম্পলভাবে আমি অঙ্কের অ্যান্সার বের করে নিতে পারি ততই ভালো, বেশি জটিল করে দরকার নেই। যেমন দেখো এই অঙ্কটাকে অনেকে 6টা 7টা স্টেপেও টেনে নিয়ে যায়, প্রয়োজন নেই।
প্রয়োজন আমার খুব একটা নেই। কারণ দেখো এখানে বলি পিডি মানে কত সেমি আমি বার করেছি, যেটা ছাড়া আমি ছবিটা আঁকতে পারবো না, বা একটা পিডির পরিমাণ আমার অবশ্যই বের করতে হবে, না হলে আমি টোটাল কটা পিডি নেব সেটা বুঝতে পারবো না। কিন্তু একটা এসডি মানে এই যে 500 মিটার যে এসডি, তো একটা ছবিতে যে এসডি হবে, একটা পিডিকে যদি আমরা ভাগ করি তাহলেই তো এসডি হয়ে যাচ্ছে। কিন্তু একটা এসডি কত সেন্টিমিটার করে সেটা আমার তো না বার করলেও চলবে, আমার তো কোথাও প্রয়োজন হচ্ছে না ছবি আঁকার জন্য। ছবি আঁকতে গিয়ে কিন্তু ওই সেন্টিমিটারটা কাজে লাগছে না। আমি যখন একটা প্রাইমারি ডিভিশনকে ভাগ করব, যেটা আমার লাস্ট স্টেপে বেরিয়েছে, যেটা প্রয়োজন 4টে, তো একটা পিডিকে যখন আমি 4 ভাগে ভাগ করব, অটোমেটিক ওটা একটা মাপে ভাগ হয়ে যাবে এত সেমি করে। তো সেইটা আমার কিন্তু প্রয়োজন হচ্ছে না, তো সেই জন্য এই অঙ্কের মধ্যে আমি রাখিনি। যদি মনে করো আবার একটা স্টেপ করবে, যে ঠিক যেভাবে স্টেপ 2 করেছি, যে 2 কিলোমিটার মানে কত সেমি বার করেছি, সেখানে আমি 500 মিটার মানেও কত সেমি বার করব, করাই যায়। আবার প্রত্যেকটা স্টেপে একটা করে হেডিং, মানে হেডিং বলতে কি, এখানে হয়তো স্টেটমেন্ট স্কেল, এখানে হয়তো কি বলবো মেজারমেন্ট অফ প্রাইমারি ডিভিশন, এরকম বিভিন্ন রকম হেডিং, সব রকম বলছি, এরকম অনেকে এরকমভাবে অঙ্ক করে। তো আমার কথা হচ্ছে পরীক্ষায় সময় একটা ব্যাপার, একটা অল্প সময়ের মধ্যে অতগুলো কাজ করা, অনেক অনেক বড় প্র্যাকটিক্যাল করা, তো সব কিছু মাথায় রেখে আমাকে এগোতে হবে। একটার পিছনে যদি আমি অনেক সময় ব্যয় করে দিই তো আমার মুশকিল আছে, সব আমি শেষ করতে পারবো না সঠিক সময়ে। তো যেটুকু প্রয়োজন আমি ঠিক সেইটুকুনি কাজ করব, যেটুকু না করলেই নয়, যেটুকু করলে আমার ছটপট ছবি আঁকা হয়ে যাবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে, অঙ্কটা আমার সহজ লাগবে, মাথাতে থাকবে, আমি সেইটুকু কাজ করব। শুধু শুধু এটাকে ইংরাজি বাক্য দিয়ে, বড় বড় বাক্য দিয়ে জটিল করে অঙ্ক করার আমার কি দরকার আছে? এই কারণে একদম সহজ করে অঙ্কটা আমরা করলাম। তোমরা চাইলে ওরকম বড় করে করতে পারো, তোমরা চাইলে আরও 2টো স্টেপ এখানে বেশি অ্যাড করতে পারো, সেকেন্ডারি ডিভিশনের জন্য তোমরা আবার এরকমভাবে বের করতে পারো, কিন্তু কোনো অসুবিধা নেই, না করলে কোনো অসুবিধা নেই। এইভাবেই আমরা করেছি বা আমার স্টুডেন্টরা করছে, প্রত্যেকটা স্যার ম্যাডামরাও বলেছে যে একদম সিম্পলের মধ্যে অঙ্ক ঠিকঠাক হয়েছে। তো সেই জন্য এই সহজ স্টেপগুলোই তোমাদেরকে দেখালাম। এই হলো লিনিয়ার স্কেলের অঙ্ক। এবার আমরা ছবিটা দেখে নেব। প্রথমে এখানে দেখে নেব টোটাল লেন্থ কত আছে। টোটাল লেন্থ অফ দ্য স্কেল 10.2 সেমি। এই টোটাল লেন্থটা যা থাকবে আমরা প্রথমে সেইটা এঁকে নেব স্কেল পেন্সিল দিয়ে। টোটাল লেন্থটা কিন্তু প্রথম টানতে হবে। তাহলে আমি এখন বোর্ডে দেখাচ্ছি, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, পেন্সিল দিয়ে প্রথমে আঁকবে। স্কেল দিয়ে 10 ডিভিশন স্কেল দিয়ে সেন্টিমিটারের দিক থেকে 10.2 সেমি পারফেক্ট করে প্রথমে নেবে। এবার এই বাঁ দিকের মাথাটা থেকে একটা অ্যাঙ্গেল টেনে নেব। এই অ্যাঙ্গেলটা নির্দিষ্ট মান নেওয়ার দরকার নেই, কোনো চাঁদা বা প্রোটেক্টর দিয়ে করার দরকার নেই। এটা হয় ধরো 90 ডিগ্রি লাইন, আর অর্ধেকটাকে বলে 45 ডিগ্রি। তো এরকম নির্দিষ্ট কোনো ব্যাপার নেই, দেখতে ভালো লাগার জন্য 45 থেকে 60-এর মধ্যে টানলেই হবে। এবার নিয়ে নেব ডিভাইডার। এই চাকা লাগানো ডিভাইডারগুলো তোমরা ব্যবহার করবে। ক্লাস 10-এ দেখবে যে ডিভাইডার জ্যামিতি বক্সে থাকতো, 2টো মুখেই কাঁটা, খুব একটা ব্যবহার আমরা তখন করিনি, সেটাও করতে পারো, কিন্তু সেটা তো ফিক্সড নয়, একটু চাপ লাগলেই মানটা ছোট বড় হয়ে যেতে পারে। আর এই চাকা লাগানো ডিভাইডারগুলো কিন্তু ফিক্সড, যেটুকু মান তুমি ফাঁকা করে নেবে সেটুকুই থাকবে, সরবে না, নড়বে না, কিছু হবে না। এরকম একটা ডিভাইডারে নির্দিষ্ট একটা মান নেব, নির্দিষ্ট বলতে কোনো সেন্টিমিটারে মান নয়, যে কোনো একটা মান নেব, মান নিয়ে মানে একটু ফাঁকা করে নেব, করে নিয়ে দেখো অঙ্কে দেখে নেব কটা পিডি আছে। এখানে কটা বলেছে? 5টা পিডি, আমরা 5টাই নিয়েছিলাম, তো সেই পরিমাণে পিডি আমরা এখানে কেটে নেব। তো ডিভাইডার একটু ফাঁকা করে নেব, যেমন ইচ্ছা মাপের দিয়ে এখানে ওই একই মাপ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা 5টা কেটে নেব। যেহেতু 5টা পিডি সেই জন্য আমরা এখানে 5টা মান কেটে নিচ্ছি। একই মাপের ডিভাইডার যে কোনো পরিমাণে ফাঁকা করে 5টা ভাগ আমরা এখানে কেটে নেব। এক্সট্রা দাগটা মুছে দেব। এবার লাস্ট যে মাথাটা থাকছে সেখান থেকে এদিকের যে শেষ মাথা, এটা আমরা স্কেল দিয়ে জুড়ে দেব।
পুরো ছবিটাই কিন্তু স্কেল পেন্সিল দিয়ে করবে, আমি হাতে দেখাচ্ছি বোর্ডে বোঝানোর জন্য, তোমরা কিন্তু আমারটা দেখবে আর স্কেল দিয়ে খাতার মধ্যে করবে। এবার লাগবে সেট স্কোয়ার। এই যে বড় বড় সেট স্কোয়ার এক জোড়া, ক্লাস 10-এর জ্যামিতি বক্সেও থাকে ছোট ছোট, ওটাও কাজে লাগে। তো এখানে আমরা বড় সেট স্কোয়ার নিচ্ছি। যে কোনো একটা সাইড আমরা এই লাইনটার সঙ্গে, যে লাইনটা জয়েন করলাম তার সঙ্গে ম্যাচ করে বসাবো। কোনো নিয়ম নেই কিন্তু যে এই দিকটাই বসাতে হবে, এরকম কোনো নিয়ম নেই। সেট স্কোয়ারের যে কোনো একটা দিক আমরা বসাবো। তো আমি লাইনটা একটু সোজা করে টানলাম, হাতে করেছিলাম বেঁকে গেছিলো। তো এই যে জয়েন করছি যে লাইনটা, এর সঙ্গে সমান করে আমি সেট স্কোয়ারের একটা সাইড বসাবো এবং সমান্তরালভাবে কিন্তু টানবো। যে কোনো সাইডটা বসাতে পারো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। যে কোনো একটা দিক তোমরা এর সঙ্গে মিলিয়ে ধরে বসাবে এইভাবে। এবং আরেকটা যে পার্ট আছে সেটাকে তলার দিকে সাপোর্ট দেবে, দুটোকে ঠেকিয়ে ধরবে শক্ত করে। বাঁ হাতটা ওপরের পার্টটা কিন্তু লুজ হবে আর ডান দিকটা ফিক্সড হবে। ডান হাতের সেট স্কোয়ার যেটা নিচে ধরেছি ওটাকে প্রচণ্ড চাপ দিয়ে ধরবে যেন নড়ে না যায়, আর ওপরেরটা গা ঘেঁষে আস্তে আস্তে আমরা স্মুথভাবে যাতে সরাতে নড়াতে পারি। এইভাবে কিন্তু সেট স্কোয়ার ধরার নিয়ম। যদি সরে যায় নড়ে যায় আবার আমরা বসিয়ে নেব প্রথম থেকে, ওই লাইনটার সঙ্গে ম্যাচ করে বসাবো, যার সমান্তরাল টানতে হবে। আর নিচে সাপোর্টটা দেব, প্রচণ্ড শক্তভাবে ওটা ধরবো। আর সেট স্কোয়ার দুটো পুরো গায়ে ঠেকে থাকবে, স্মুথভাবে গা ঘষে সরবে। আবার বলছি, প্লেটের মতো গা ঘষে সরবে একটু করে। আর ওই একটা করে কাটিং পয়েন্ট আমরা পাবো এবং একটা করে দাগ টেনে নেব। এই সরানোর সময় যেন নড়ে না যায়, নড়ে গেলে আবার প্রথম থেকে মিলিয়ে ধরে করবে। এইভাবে নিচেরটা ফিক্সড রেখে ওপরেরটা আস্তে আস্তে সরাবো এবং আমরা একটা একটা করে লাইন কিন্তু টেনে দেব। বুঝতে পারছো, যেন সমান্তরাল হয়, অর্থাৎ প্রত্যেকটা ভাগ কিন্তু সমান হবে। নিচে যে 10.2 সেমি করেছি সেটা সমান ভাগ হবে। যদি এরমভাবে নড়ে যায়, ধরো 3টে দাগ টেনেছো, আবার সেট স্কোয়ারটা পড়ে গেল, আবার আমরা প্রথম থেকে ধরে নেব। প্রথম বা দ্বিতীয় লাইনের সঙ্গে আবার মিল করে ধরে আবার আমরা করা শুরু করব। কোনো অসুবিধা না, যতবার নড়ে যাবে ততবার ধরে নেবে। এইভাবে সেট স্কোয়ার ধরে আমরা সব কটা ভাগ টেনে নেব। তো সমান 5টা পিডি আমার কিন্তু করা হয়ে গেল। অর্থাৎ এখানে যে ভাগগুলো দেখছো এক একটা ভাগ অবশ্যই সমান মান বেরিয়েছে। স্কেল দিয়ে মেপে চেক করলেও দেখবে সব সমানই বেরিয়েছে। তো এবার আমরা করব এসডি, অর্থাৎ সেকেন্ডারি ডিভিশন, ছোট ভাগগুলো। তার জন্য বাঁদিকে একটা সোজা করে দাগ টেনে নেব। 90 ডিগ্রি চাঁদা দিয়ে করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, সোজাভাবে স্কেল ধরে টেনে নেব। এবার ডিভাইডার দিয়ে আবার যে কোনো একটা মাপ নেব, দিয়ে এটাকে আবার আমরা কাটবো। কটা কাটবো অঙ্কে দেখে নিই। অঙ্কে রয়েছে 4 ডিভিশন। লাস্ট স্টেপে আমাদের বেরিয়েছিল 4টে সেকেন্ডারি ডিভিশন করতে হবে, তাই এখানে আমরা 4টে মান কেটে নেব। একটা নির্দিষ্ট মান নেব, কোনো সেন্টিমিটার মেপে নেব না, এমনি ডিভাইডার একটু ফাঁকা করে নেব ছোট করে, নিয়ে সেই মানটা দিয়ে আমরা কাটবো, কোনো নির্দিষ্ট মান কিন্তু নয়। কেটে নিয়ে এই যে স্কেলের চওড়াটা দেখছো তার থেকে কিন্তু এই সাইজটা ছোট হবে। স্কেলটা বড়, ত্রিভুজটা যত বড় করেছি তার থেকে বাঁ দিকের এই লাইনটা একটু ছোট থাকবে, যেন দেখতে বড় না হয়ে যায়। আমি দেখাচ্ছি একটা আলাদা করে। এরকম যদি লিনিয়ার স্কেল হয়, এই বাঁ দিকে যে লম্বা লাইনটা টানলাম এটা যেন এত বড় মাথা ছাড়িয়ে চলে না যায়, এটার থেকে যেন বড় না হয়ে যায়। এগুলো একটু খেয়াল করবে যে লিনিয়ার স্কেলের শেপ কেমন হবে, শেপটার দিকে কিন্তু ধ্যান থাকবে। এই রকম যেন কখনো না হয়ে যায়, ওই দাগটা ছাড়িয়ে চলে গেল, ওইটা কিন্তু ভালো লাগে না। তোমরা বই ফলো করবে, এরকম লম্বাটে টাইপের যেন না হয়, নিচে 10.2 সেমি ছাড়িয়ে বাঁদিকের অ্যাঙ্গেলটা চলে গেছে, এরকমভাবে লিনিয়ার স্কেল হবে না। একটা সুন্দর ত্রিভুজের আকৃতি আসবে এবং বাঁদিকে সেকেন্ডারি পার্টটা ছোট থাকবে। এবার এই মাথা দুটো আমরা জয়েন করব। বাঁদিকের লাস্ট মাথা আর একটা পিডির যে গোড়াটা আর ওই মাথাটা জয়েন করে আমরা সেট স্কোয়ার দিয়ে আবারও কিন্তু সমান্তরালভাবে টানব। আর এই জয়েন করার সময় বলি, এই দাগটা যে কোনো দিক দিয়ে যেতে পারে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। ধরো এইগুলো পিডি, আর এই যে লাস্ট মাথাটা আমরা জয়েন করব একটা পিডির সাথে, তো সেটা কিন্তু এভাবেও যেতে পারে। ছোট দাগটা দেখো এই পাশেও থাকতে পারে, ও পাশেও থাকতে পারে, ওইটা আমার দেখার কোনো দরকার নেই। আমরা জাস্ট দুটো মাথা জয়েন করে দেব। ভেতরের যে পিডির দাগটা ডিভিশনে, সেটা কোন দিক দিয়ে গেছে আমার দেখার দরকার নেই।
এবার সেট স্কোয়ার বসিয়ে ঠিক প্রথম ত্রিভুজটা আমরা যেভাবে করেছিলাম ঠিক ওইভাবে প্যারালালি আমরা আস্তে আস্তে এই সেট স্কোয়ারটা সরাবো একই রকমভাবে এবং একটা করে দাগ আমরা টেনে নেব। তো এই ছোটো পার্টটা করার জন্য তোমরা সেই ক্লাস 10-এর ছোট্ট সেট স্কোয়ারের যে জোড়াটা সেটাও ব্যবহার করতে পারো, ওটা দিয়েও এটা ভালো হয়, কোনো অসুবিধা হবে না, তোমরা যেটাতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবার হচ্ছে লিনিয়ার স্কেলের ডিভিশন সব হয়ে গেছে, এবার ডিজাইন করতে হবে। তো দেখো নিচে দুপাশে একটু ছোট ছোট ভাগ নামিয়ে আমরা এই ডিজাইনটা করছি, একটা লম্বা দাগ টেনে নিয়ে মধ্যে ভাগে আবার একটু ডিভাইড করে নেব। তো এটারও কোনো মাপ নেই, যত সরু করবে দেখতে তত ভালো লাগবে, যত চওড়া করবে দেখতে ভালো লাগবে না। তো যদি বলো মাপ কতটা করব, কতটা করলে ভালো হয়, তাহলে আমি বলবো 0.2 ইঞ্চি করে নেবে, তাহলে ভালো হবে, দেখতে ভালো লাগে। দিয়ে প্রত্যেকটা ডিভিশন থেকে এইভাবে সোজা সোজা করে আমরা দাগগুলো নিচে নামিয়ে দেব, সোজাভাবে স্কেলটা ধরে নামাবে তাহলেই হবে। আর মাপটা কত বললাম, চওড়াটা 0.2 ইঞ্চি, 0.2 ইঞ্চি, 0.1 ইঞ্চি, 0.1 ইঞ্চি করে যদি ওইটা করা হয় ডিজাইনটা ভালো লাগবে। এবার আমরা ভরাট করব অল্টারনেট করে, সেই দাবার ছকের মতো। যদি প্রথমটা করি তারপরে নিচেরটা, তারপরে আবার ওপরেরটা, তারপরে তলারটা, আবার ওপরেরটা, তারপরে নিচেরটা, এইভাবে অল্টারনেট করে আমরা কিন্তু ঘষে ঘষে ভরাট করে দেব। তো ব্ল্যাক পেনে করবে, প্র্যাকটিক্যালের যে কোনো ছবি আমরা পুরো ব্ল্যাক পেনে করব। আর পেন্সিল, প্রথমে পেন্সিলে প্র্যাকটিস করবে। পুরো লিনিয়ার স্কেল দেখো কমপ্লিট হয়ে গেল। এবার লেখালেখি করতে হবে। তো কোশ্চেনটা দেখে নেব, এখানে 2 কিলোমিটার আর 500 মিটার বলা ছিল। তো লেখার সময় কিন্তু আমি ওই কোশ্চেন দেখে লিখবো, এখানে কিন্তু কোনো রকম সেন্টিমিটার বা ইঞ্চি এই মাপগুলো লিখবো না, কিলোমিটার মিটার মানে গ্রাউন্ড ডিস্টেন্স যেগুলো কোশ্চেনে বলা থাকবে সেটা লিখব। তো এখানে দেখো সবসময় এটা 0 এবং 0-র ডান দিকে হচ্ছে বেশিরভাগ পিডি থাকবে আর বাঁ দিকে থাকবে একটা পিডি। 0-র বাঁ দিকে থাকবে একটা মাত্র পিডি আর বাকি সমস্ত পিডি থাকবে 0-র ডান দিকে। তো একটা পিডি 2 করে, তো 2 লিখলাম। এবার 2-এর নামতা চলে যাবে পুরো, 2, 4, 6, 8 মানে 2-এর নামতা অনুযায়ী আমরা পিডিগুলো লিখে দিলাম। ডান দিকে অবশ্যই একক লিখব, কিলোমিটার। এবার বাঁ দিকটা মিটারে ছিল, প্রথমটা 500, তো তারপরেরটা বাদ দিয়ে তারপরেরটা লিখছি, কারণ জায়গা ছোট, সবকটা লিখলে গায়ে গায়ে লেগে যাবে, সেই জন্য এভাবে আমরা একটু ঘুরিয়ে মানে সরিয়ে সরিয়ে লিখলাম 2000। এদিকে কিন্তু মিটার, 2 কিমি কিন্তু লিখে দেব না, কারণ আমার এসডি কিন্তু মিটারে দেওয়া ছিল। তো আমি মুছে দিয়ে আবার দেখাচ্ছি, যদি এরকম জায়গা ছোট হয় 2, 4, 6 হলে অসুবিধা ছিল না, কিন্তু 500, 1000 করে একটু সংখ্যাগুলো তো ধরছে না। তো এরম বেঁকিয়ে কখনো লিখবে না, যদি না ধরে বেঁকিয়ে লিখবে না, তোমরা পুরো আড়াআড়ি করে লিখবে, যেটাকে বলে লম্বা লম্বি, একদম 500, 1000 এরমভাবে লম্বা করে করে কিন্তু খাতাটা ঘুরিয়ে নিয়ে তোমরা এই সেকেন্ডারি ভাগগুলো লিখবে, কারণ সেকেন্ডারি জায়গাটা ছোট, তো অনেক সময় বড় সংখ্যা হলে পাশাপাশি লেখা যাবে না। তো এইভাবে আমরা লিখে নেব। এবার আমরা দেখাবো ছবির মধ্যে পিডিএসডি কতটা, পুরো একটা বড় অ্যারো দিয়ে নেব। সব কিন্তু স্কেল ইউজ করবে, কোনো কিছু হাতে করবে না। তো 0-র জায়গায় একটা বিন্দু দিয়ে নিলাম, কারণ 0 থেকে বাদিক, 0 থেকে ডান দিক। তো 0 থেকে ডান দিক পুরো লাস্ট পর্যন্ত হচ্ছে পিডি মানে প্রাইমারি ডিভিশন। আমি শর্টে লিখছি, তোমরা পরীক্ষার খাতায় সব সময় ফুল ফর্ম লিখবে, সেকেন্ডারি ডিভিশন এবং প্রাইমারি ডিভিশন। এই হচ্ছে আমাদের লিনিয়ার স্কেল কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে সাজানোর পালা। সুন্দর করে কিন্তু বর্ডার করব, বর্ডারটা তোমরা ব্ল্যাক স্কেচ পেন ব্যবহার করবে, এইভাবে বর্ডার করবে। নিচের দিকে একটা ছোট্ট বক্স আমি অ্যাড করে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে, এটা হচ্ছে একটু স্টাইলিশ আর কি। তো শুধু তো বলেইছি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল মানে শুধু সুন্দর করলেই হবে না, মানে সঠিক করলে হবে না, সেটাকে সৌন্দর্য মানে সাজানো গোছানো প্রেজেন্টেশনটাও ভালো করতে হবে। তো এইভাবে তুমি যদি একটা বর্ডার দাও, আরএফটাকে আলাদা করে লেখো, হ্যাঁ মানে দেখতে 8-10 জনের থেকে খাতাটা একটু আলাদা হবে, আমার এটাই উদ্দেশ্য। আর একদম মাথার ওপরে অর্থাৎ বর্ডারের বাইরে কিন্তু দেবো ক্যাপিটাল লেটারে হেডিং, বর্ডারের ভেতরে দেবে না, হেডিংটা বাইরে দেবে। এভাবে কিন্তু অনেকেই করবে না, তোমরা আর কোনো ভিডিওতে দেখেছো কিনা আমি জানি না, নর্মাল স্কেল করে ছেড়ে দেবে, কিন্তু এইভাবে প্রেজেন্টেশন করবে। যদি কখনো প্রশ্নে বলে এরকমভাবে শো 5000 মিটার, এটা হচ্ছে লেজুর প্রশ্ন, একটা প্রশ্নের সঙ্গে অ্যাটাচ পার্ট এক্সট্রা কিছু নম্বর দেওয়া থাকে এর জন্য। যদি বলা থাকে যে শো করো বা রিড করো, রিড কিংবা শো করো এত মিটার, মানে এই স্কেল থেকে এই যে ছবিটা এঁকেছি এই ছবিটার থেকেই তোমাকে এইটাকে দেখাতে হবে, তাহলে কতটা হবে দেখো। এখানে আমার কি আছে, ডান দিকে কিলোমিটার, বাদিকে মিটার, এখানে আমায় মিটারে বলেছে। তো ডান দিকে দেখো 2 পাচ্ছি, 4 পাচ্ছি, 4000,
এখানে তো 5,000 কিছু নেই, তাহলে পরেরটা আবার 6,000, তাহলে অর্ধেকে আমরা যাব না, আমরা পারফেক্ট করে নেব। তাহলে ডান দিক থেকে যদি আমরা 4 পর্যন্ত নিই অর্থাৎ 4,000, আর বাঁ দিকে দেখো 500 করে 1,000 পাচ্ছি পারফেক্ট, তাহলে 4 থেকে এদিকে যদি 1,000 পর্যন্ত একটা লাইন আমরা নিই তাহলে দেখো পুরো পারফেক্ট 5,000 হয়ে যাচ্ছে মাপটা। মানে পিডি এসডি মিলিয়ে নেব, একটা পিডির দিক থেকে পুরোটা নেব না, অর্থাৎ বাদিকে 1,000 এসডি থেকে আর এদিকে 4 মানে 4,000, 4 কিমি মানে 4,000। তো এইটুকু মাপ যদি আলাদা করে একটা অ্যারো দিয়ে আমরা দেখাই তাহলে এটাই হয়ে যাবে 5,000 মিটার। অনেক সময় প্রশ্নে কিন্তু এভাবে বলে। আবার দেখো যদি বলি 2,500 মিটার শো করো, 2,500 মিটার, তাহলে কিভাবে করবে নিজেরাই দেখো। ডান দিকে আমি 2 পাচ্ছি মানে 2,000 পাচ্ছি, আর 500 দরকার, সেটা আমি বাদিক থেকে নিয়ে নিলাম। এভাবে যদি আমরা একটা অ্যারো দিয়ে দেখাই হয়ে যাবে। তো লিনিয়ার স্কেলে এরকম অনেক সময় ছবি আঁকার পর এক্সট্রা রিড করো বা শো করো বলতে পারে, তো সেইটা আমরা এইভাবে কিন্তু দেখিয়ে দেব। তা কমপ্লিট হয়ে গেল। আশা করি লিনিয়ার স্কেলটা তোমাদের পুরো ক্লিয়ার হয়েছে, আর সমস্যা থাকার কথা নয়। টোটাল ক্যালকুলেশন, ছবি, এমনকি এক্সট্রা কাজ কি দেয় সেটাও দেখিয়ে দিলাম। এবার একটা খাতা দেখাই, এটা আমারই খাতা, প্র্যাকটিক্যাল ফাইনাল শিটের খাতা। সেখানে অঙ্ক থাকবে প্রথমে, তারপরে এরকমভাবে ছবি থাকবে। তো ফাইনাল শিটটা বর্ডার টর্ডার দিয়ে সুন্দর করবে। এটা যদিও আমার প্রথম দিককার খাতা, অত বর্ডার বা কিছু করা নেই। তো এইভাবে কিন্তু ব্ল্যাক কালি দিয়ে পুরো লিনিয়ার স্কেলের ছবিগুলো হবে, সুন্দর করে লিখতে হবে। এবার তোমাদের যে টিচার সেটা সাইন করবে। এটা হচ্ছে ফাইনাল শিটের খাতা। তো আশা করি লিনিয়ার স্কেলটা সবার ক্লিয়ার হয়েছে কিনা সেটাও তোমরা কমেন্টে জানিও, আর বুঝতে পারলে কিনা সেটাও বলো। আবার একটা পরের প্র্যাকটিক্যাল দেখা হবে।